গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকেও সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, সাথে থাকো তোমরা। ধরলাম আর বেরিয়ে চলে এলো, তার মানে গোড়া থেকে হচ্ছে নরম হয়েছে। সবাইকে গুড মর্নিং তো বলা চলে না, কারণ এখন বাজতে চলে হচ্ছে প্রায় ঘড়িতে 11:30 মতো। 11:30 মতো বাজে। গায়ের এখনও শীতের পোশাক এখনও ছাড়তে পারিনি, প্রচণ্ড ঠান্ডা আছে। আর অ্যালোভেরার ডালটা কেটে নিয়েছি, তো এটা দিয়ে একটা হেয়ারের প্যাক তৈরি করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা, অনেক হেল্পফুল হবে। তো এখন তো হেয়ারের সমস্যা সবার, মানে হেয়ার ফলের সমস্যা, ড্যান্ড্রফের সমস্যা প্রত্যেকটা মানুষের রয়েছে। তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আর অবশ্যই কে কোথা থেকে দেখছো জানিও। তো চলো, আজকের ব্লগটা এখন এখান থেকে শুরু করছি। এখন বেলা বাজে হচ্ছে 11:30। বাইরে সব বাচ্চা কাচ্চাদের কিচির মিচির শব্দ প্রচণ্ড। ভয়েস দিয়ে আমি ভিডিও করতে চাইলে কি হবে, এত হইচই শব্দ হয়, সেই জন্য আর হয়ে ওঠে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে প্যাকটা রেডি করি। হচ্ছেন থাকুক, ঘরের গেট বন্ধ। চলো নিচে যেতে। এখন তো দেখো মাছগুলো এক্ষুনি এলো, আর পাড়া থেকেই রেখে নিয়েছি। এই চুনো মাছ দিয়ে মাংস পড়ে থাকুক। এখানে চিকেন বার করে রেখেছি ফ্রিজ থেকে। এটা গতকালকে রাত্রেবেলা বার করে রেখেছিলাম, কারণ এত শক্ত হয়েছিল না, সেদিনকে না বার করতাম এখন আর রান্না, সেই জন্য এখন বার করে রেখে দিয়েছিলাম রাতেই। আর এই মাছটা আমি রেখেছি এক্ষুনি। খুব সুন্দর মাছটা, বেশ পরিষ্কার আছে। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন, আর ফ্রিজে ছিল তো আগের দিনকেই দেখিয়েছিলাম যে নিয়ে এসছে বাজার থেকে এক গাদা চিকেন, তো সেগুলোকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সেগুলোকেই এখন, মানে এখন না, গতকালকে রাতে আমি বার করে রেখেছিলাম। কারণ ডিপ ফ্রিজে যদি কোনো কিছু মাছ বা চিকেন রাখা হয় না, তাহলে এখন যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় মানে দিনের দিনে মানে সকালবেলা বের করে তারপরে যে 9টা-10টার সময় রান্না করব, মানে বরফ ওখান মানে মাছ থেকে বা মাংস থেকে ছাড়তেই চায় না, এত শক্ত হয়ে থাকে। সেই জন্য গতকালকে রাতেই আমি এই কাজটাকে কমপ্লিট করে রেখেছি। আর হচ্ছে তাহলে আমার রান্নার সময় তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে আমি একটা প্যাক লাগিয়ে নিলাম হেয়ারে। অ্যাকচুয়ালি হয়েছে কি, হেয়ারে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা। তো এবার প্রতি বছরই শীতের দিন এলেই ড্যান্ড্রফের সমস্যাটা হয়, কিন্তু কোনো বছর আমি হেয়ারে লেবু ইউজ করি না। আমার মনে হয় যেন যদি হেয়ারটা রাফ হয়ে যায়, সেই জন্য। আর আমার হেয়ারটা যে মানে এমনিতেই একটু রাফ, তো সেই জন্য একটু টেনশন করি। কিন্তু এবার ভেবেই নিয়েছি যে না, এত ড্যান্ড্রফ, গরমের দিনেও কিন্তু আমাদের সবারই ড্যান্ড্রফের সমস্যাটা থাকে। মানে শীত গরম 12 মাসই যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তাদের থাকবে কম বেশি। কিন্তু শীতের দিনে হয় কি, চুল আঁচড়ালে বা চুল কোলে না, পুরো ড্যান্ড্রফ খসে খসে মানে ঝরে ঝরে পড়ে, এত ড্যান্ড্রফ। আর গরমের দিনে কি হয়, স্ক্যাল্পের সাথে পুরো মানে কামড়ে ধরে, মানে যেটা কিনা চুল করলে তবে নখে আসে, বাদবাকি কিন্তু ড্যান্ড্রফটা বোঝা যায় না। আর শীতের দিনে কিন্তু একদমই উল্টো, মানে এত লজ্জা লাগে না লোক সমাজে বেরোবো, আর মাথায় এরম মানে হয়তো কোনো কারণে একটু চুলকোলাম বা ওপরে ভেসে রয়েছে দেখা যাচ্ছে, এত প্রেস্টিজের ব্যাপার। সেই জন্য এবছর ভেবেই রেখেছি, ভেবে রাখিনি, মানে এটা আমার একটা অভ্যেসের কথা যে ভেবে রেখেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এবছর আমি মানে মনে মনে ভেবেই ঠিক করে রেখেছি, যে আবার বললাম ভেবেই রেখেছি। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে এরকম এক একজনের এক একটা অভ্যেস থাকে। তো আমি কি করলাম, জবা ফুলের পাতা নিয়েছি। তো আমার যেহেতু মানে খুব বেশি লেন্থ নয় চুলের, আগে যাও আমার চুল ছিল, চুল বরাবরই খুব একটা লেন্থ নয়, কিন্তু মানে হেয়ার গ্রোথ খুব ভালো ছিল, মানে অনেক গোছে ছিল। সেটা এখন উঠে গিয়ে টিকটিকির লেজ হয়ে গেছে। কিন্তু এই লেজটাকেও তো রক্ষা করতে লাগবে। সেই জন্য ভাবলাম যে একেতে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তারপরে একে আবার হয়েছে তার সাথে ড্যান্ড্রফ, তাহলে বোঝো এবার যাবো কোথায়। তো সেই জন্য আমি কিছুদিন আগেই একজনের কাছ থেকে শুনতে পেলাম যে জবা ফুল আর জবা পাতা দিয়ে নাকি ড্যান্ড্রফ আর হেয়ার ফলের সমস্যা থেকে নিজেকে বাঁচানো যাবে।
সেই জন্য এই দুদিন ধরেই আমাদের পাশের বাড়ি এক দিদিকে বলে এসেছিলাম যে তুমি জবা ফুল আর পাতা ছিঁড়ে আমার জন্য একটু রেখে দিও, আমি নিয়ে আসবো। তো ওই দিদি ছিঁড়ে রেখে দিয়েছিল, ওই দিদির কাছ থেকে গিয়ে নিয়ে এসেছি। আমার চুল তো ওই বললাম বেশি লেন্থ নেই, তো সেইটুকুনি যেটুকুনি লেন্থ আছে সেই বুঝে আমি অনেকগুলো জবা পাতা আর 5-6টা মতো কুড়ি ফুল এগুলো নিয়ে, আর সাথে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা। আর আমার ঘরে যেহেতু গাছ আছে আমাদের বাড়িতে, তো সেখান থেকে ডাল থেকে কেটে নিয়ে অ্যালোভেরাটাকে বার করে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে একটা পাতি লেবু, তো লেবুটাকে কেটে তারপর ওই লেবু থেকে রস বার করে পুরো দিয়ে দিয়েছি, একটা পুরো লেবুই দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে ডিমের সাদা অংশটা। তো সমস্ত কিছু ভালো করে মিক্সারে পেস্ট করেছি, করে তারপর যখন ছেঁকনি দিয়ে ছেঁকতে গেলাম দেখছি কি একদম ল্যাতে টাইপের হয়েছে, মানে হয়ে রয়েছে, তো বেরোচ্ছে না। তারপর তার সাথে আবার অল্প একটু জল অ্যাড করেছি, তারপর দেখলাম একটু মানে ছাঁকনি দিয়ে বেরোলো, নইলে ছাঁকনি দিয়ে বেরোচ্ছিল না। মানে ছাঁকনি দিয়ে ছেঁকছি তো তলায় পড়ছে না বাটির মধ্যে, এতটাই মানে পুরো জেলে ব্যাপারটা। তো তো যাই হোক, ওটা করে তারপরে পুরো প্যাকটা আগে মাথায় লাগিয়ে নিয়েছি, তারপরে ঢুকে গেছি রান্নাঘরে। কারণ এটা যেহেতু আমার 30 মিনিট 45 মিনিট মতো রাখবো আমি মাথায়, সেই জন্য এই ফাঁকে কাজগুলো সেরে নিই। আর আমার মানে কী বলতো, ঠান্ডার ধাত আছে। এবার যাদের ঠান্ডার ধাত না, তারা যদি এরম 1 ঘন্টা ধরে মাথার মধ্যে কোনো কিছু প্যাক লাগিয়ে রেখে দেয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো এদিকে রান্না হচ্ছে, আর চুনো মাছটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একটা মশলা দিয়েই মানে 2টো তরকারি হয়ে যাচ্ছে। ওই চিকেনটা রান্না করব বলে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই একটুখানি চুনো মাছের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ওদের জন্য করবো হচ্ছে চিকেন কষা, আর আমার জন্য করব হলো চুনো মাছের ঝাল। তো এই হবে আজকের রান্না। তো রান্না বান্না কমপ্লিট করতে করতে আমার এদিকে বাসন কোসন ধোয়া মাজাগুলো যতটা পেরেছি কমপ্লিট করে নিয়েছি। আর বাইরে বেশ মেঘলা করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে কি 2-4 ফোঁটা পড়তেও শুরু হয়েছে। বাইরে কয়েকটা জামা কাপড় ছড়ানো ছিল, আবার দৌড়ে গিয়ে এক ফাঁকে নিয়ে এলাম। মানে এত কিছু তো তোমাদেরকে দেখানো যায় না, কারণ ক্যামেরাটা ঘুরিয়ে তাহলে আমার ততক্ষণে আমার বৃষ্টিতে জামা কাপড়ই ভিজে যাবে, সেই জন্য। তো এই কাজগুলোর সাথে সাথে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ সেরে নেওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে, যদি একটু রান্না করতে গেলে বা সংসারের কাজে যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর অনেক তাড়াতাড়ি কাজ হয়। তো দেখো, আমার চুনো মাছটা রান্না হয়ে গেছে, আর নামানোর সময় ধনেপাতা দিয়ে তারপর নামিয়েছি। এইদিকে আমি এই কড়াইটা ট্রান্সফার করলাম ছোটো ওভেনটায়, আর বড় ওভেনটাকে ভালো করে একটু মেজে ধুয়ে নেব, মানে পরিষ্কার করে নেব। কারণ যেহেতু কষানো হয়েছে আর এই গ্যাসটার এই সাইডে একটু তেল মশলা এগুলো ছিটেছে, তো হালকা করেই আজকে মুছে নিলাম, খুব ভালো করে কোনো কিছু করিনি, কারণ মাথাটা আমার অনেকটা টাইম হয়ে গেছে। মানে মাথাটা বলতে প্যাকটা লাগিয়েছি সেই টাইমটা অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য শর্টে কাজ করার চেষ্টা করছি। আর কখনো কখনো শর্টকাটে কাজ করতে বেশ ভালোই লাগে, ফাঁকিবাজি কাজ বলা যায়। তো হয়ে গেল এদিকে পরিষ্কার। আবার যে এই যে 2টো বাসন বেরিয়েছে এই দুটোও মাজলাম, বারবার করে আজকে বাসন মাজতে হয়েছে ঠিকই, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মানে রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু হয়ে গেছে। এমন নয় যে আমি এটা কাজ করেছি মানে বাসন মেজেছি ওদিকে রান্না দেরি হয়েছে, সেটা নয়। রান্না করতে করতেই এদিকে আমার কাজগুলোও হয়ে গেল। তো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে চিকেনটা হচ্ছে, ওই কড়াইটাই রেখে দেবো, কারণ রাতে আবার গরম করার ব্যাপার আছে, তো সেই জন্য আগে আমি কি করতাম, বাটিতে ঢেলে রেখে দিতাম যে কোনো তরকারি, তারপর যখন গরম করতে হতো তখন আবার বাটি সমেত গরম করো, এই করে করে আমার মানে অনেক বাসন দেখবে যে কালো কালো হয়ে গেছে, মানে বাটির যে মাজাটা ওইখানটায় কালো কালো হয়ে গেছে। তো এইদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার গ্যাস ট্যাস মোছা, বাসন মাজা, রান্না, জানালাটা বন্ধ করে দিয়েছি। তো তারপর আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি। আর ওই যে প্যাকটা লাগিয়েছিলাম, এবার এতক্ষণ লাগিয়েছি, তারপরে স্নান করেছি ওই ঠান্ডা জল দিয়ে। এবার ভাবছি যে আমাকে আজকে এক্ষুনি চুলটা শুকাতেই লাগবে, চোখ আমার লাল হয়ে গেছে, মানে একটা চোখ আমার ডান দিকের চোখটা পুরো লাল হয়ে গেছে। তো যেহেতু এতক্ষণ ধরে অনেকক্ষণ টাইম লেগেছে এই পাতা ছাড়াতে, মাথা থেকে এত পিছল হয়ে রয়েছিল সেটাকে ছাড়াতে অনেকটা জলের ব্যাপার, তার মধ্যে ঠান্ডা বরফের জল, মনে হচ্ছে গঙ্গা থেকে মানে গঙ্গার জল ঢালছি মাথায় এরকম মনে হচ্ছিল। তো সেই জন্য ড্রায়ারটা ইউজ করেছি, ড্রায়ারটা দিয়ে আমি 80% হেয়ারটা শুকিয়ে নিয়েছি, নইলে গিয়ে যখন একটু বসবো বা শোবো তখন ভেজা চুল নিয়ে খুব ঠান্ডা লাগবে। হচ্ছে 2:20 এখন বাজে হচ্ছে 2:20, আর আমি এতক্ষণে স্নান করে এলাম আর করেছি।
আর এখনও 1 ঘন্টাও হয়নি, মিনিট 15-20 মতো হবে। তো এখনই দেখো চুলটা বেশ না হাত দিলে একটা সফট ফিল হচ্ছে, বেশ ভালো লাগে। একটার বয়স প্রায় হচ্ছে 2014-তে লাস্ট, আমার মনে আছে 2014-তে এটা বানানো হয়েছে। আর যার কাছ থেকে বানিয়েছি সেই দাদা আর নেই, দাদা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আমার এই চুড়িদারটা এত ভালো ফিটিংস হয়েছিল না, আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু যত্ন করে রেখে দিয়েছি চুড়িদারটা, এখনও কিছু হয়নি। মানে কোথাও পরে যেতে পারবো না, বাড়িতে পরার জন্য ঠিকঠাক আছে। কারণ ক্যামেরাতে হয়তো দেখে মনে হচ্ছে যে বেশ ভালো লাগছে, কিন্তু সামনে থেকে যেহেতু সাদা, তো এত বছর হয়ে গেছে, কালারটা একটু কেমন হয়ে গেছে। তাছাড়া কিছু না, বেশ ভালো লাগছে চুড়িদারটা। তো চলো, এখন আমার খিদে পেয়েছে জোর, খেয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে হচ্ছে রান্না করেছি চুনো মাছ আর চিকেন কষা, কিন্তু চিকেন কষাই বটে। তো চিকেন কষার চুনো মাছ রান্না করলে কি হবে, আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমি এখন খাবো হচ্ছে চুনো মাছটা দিয়ে। তবে বাটাবুটি এই সমস্ত চুনো মাছ দিয়ে কিন্তু বেশ ভালো ভাত খাওয়া যায়, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আমি ওই মাংস, বড় মাছ, মাংস এইসব খাওয়ার থেকেও আমি চুনো মাছটা দিয়ে বেশ ভালো ভাত খাই। ভালোই হয়েছে মাছটা, টেস্ট হয়েছে। ভাবছিলাম কেমন হবে কি জানি, ভালোই হয়েছে। আমার শীতকাল ভালো লাগে, বর্ষাকাল ভালো লাগে, মানে বৃষ্টি ভালো লাগে। সেই জন্য শীতকালে বৃষ্টি সেটা একদমই ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে, আর ওপরে এসে একটু বসেছি। চুলটা রয়েছে ভেজা, হালকা হালকা, যদিও শুকিয়ে নিয়েছি, 80% শুকিয়ে নিয়েছি আর 20% ভেজা রেখেছি। কারণ আমি হেয়ার ড্রায়ারটা সহজে ইউজ করতে চাই না, ভীষণ ড্রাই হয়ে যায়, মানে রাফ হয়ে যায় চুল, সেই জন্য। আর চুলের যে অবস্থা, সে নিজেরই লজ্জা লাগে দেখাতে। তো ওপরে এসে বসলাম একটু, আর এখন মনে হয় এসছে ঘোষ মশাই। এ যে কি বিরক্ত লাগে, ওপরে এসে ঠিক তাই এসছে। দাঁড়াও, দুধটা নিয়ে আসছি, এসে তারপর কথা বলছি তোমাদের সাথে। যাই যাই। দুধ রেখে চলে এলাম। একটু যে বসে কথা বলবো সেটারও উপায় নেই, সিঁড়ি দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে নিচে গেলাম, গিয়ে ঘোষমশাই থেকে দুধটা রেখে চলে এলাম। এখন জাল দিইনি, পরে জাল দেবো। তো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি, বেশিক্ষণ সময় নেবো না তোমাদের কাছ থেকে, বেশি সময় নষ্ট করবো না। তো চলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর একটা কথা হচ্ছে, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো চলো, এখন আপাতত ভাবে কোনো কাজকর্ম কিছু নেই, একদম বিন্দাস। তো এখন কি করব, একটু ফোনটা ঘাঁটবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে, ওয়েদার ভীষণ বাজে, মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমোলে না আর উঠতে ভীষণ কষ্ট, সন্ধ্যের সময় উঠতে ইচ্ছে করে না, রান্না করছো না। একেও ভালো যেটা খাই সেটা হচ্ছে বাটাবুটি, চচ্চড়ি, চুনো মাছ, এই মানে এই জাতীয় জিনিসগুলো দিয়ে আমি ভীষণ ভালো খাই। আর আজকে আমার পেটটা ভরে ভাত খাওয়া হয়ে গেছে, মানে ঠেসে খাওয়া হয়ে গেছে। ওই যে চুনো মাছটার হাঁকটা পেয়েছিলাম, আর সাথে সাথেই ভাবলাম যে ছেলে তো চিকেন খাবে, আমি কি দিয়ে ভাত খাবো। তো কখনো কখনো মনে হয় ঠিক আছে এটা ওটা দিয়ে খেয়ে নেবো, কিন্তু আজকে মনে করলাম যে না বাবা, ওরা চিকেন দিয়ে খাবে আর আমি গন্ধ শুকবো। তো যদিও গন্ধটা আমার ভালো লাগে না, কিন্তু আমি তার জন্য, কিন্তু আমার তো খেতে লাগে, তো সেই জন্য ভাবলাম যে চুনো মাছ যখন পেয়েছি আর সোনাখোরকে যখন বলছে, তখন আমার জাস্ট জিভে লোল চলে এসছে। তো সেই জন্য মাছটা রেখেছি, আর মাছটা ভালোও রান্নাটা হয়েছিল, ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এক একদিন বাজে হয়, কিন্তু আজকে ভালো হয়েছিল, আর সেটাই পেট ভরে ভাত খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে মোটামুটি 9:30 মতো, ঘড়ি খেয়াল করিনি, আন্দাজ করেই বললাম 9:30 মতো বাজে। আর আমি একদম দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ছেলে ভাত খেয়ে নিয়েছিল। তো এখন আমি নিচে গেলাম, আর নিচে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে দুধ খাবি, বললো হ্যাঁ খাবো। তো আমারও হালকা হালকা খিদে পেয়েছে, সেই জন্য আমিও দুধ গরম করে দুজনের জন্যই নিয়েছি, মানে ছেলের জন্য আর আমার জন্য। আর আমার দুধটার মধ্যে হালকা করে একটু হরলিক্স মিশিয়ে দিয়েছি, কারণ দুধ খেলে না পুরো অম্বল হয়ে যায়, কিন্তু খিদেও পেয়েছে, তো কি খাবো সেই জন্য আর কি, মা বেটায় মিলে এখন খাওয়া হবে। যেটা খাবি, এটা হরলিক্স আছে, এটা প্লেন দুধ, এটা খা, কারণ আমি দুধটা খেলে আমার আবার গ্যাস হয়ে যায়, সেই জন্য একটু হরলিক্স মিশিয়ে খাচ্ছি। খাবি? বিস্কুট খাই না।
ছোটোবেলায় মা রান্না করতো আলু দিয়ে মুসুরির ডালের বড়া করে রসা, তো সেটাই ঘুমিয়ে ঘুমিয়ে কদিন ধরে ভাবছি যে মাছ মাংস খেতে খেতে না একবারে বোর লাগছে, সেই জন্য ভাবছি আগামীকাল এটা রান্না করব। তো সেই জন্য ভিজিয়ে রেখেছি এখানে ডালটা। আর একটা মিনিটও সময় নষ্ট করি না, জানো তো, 1 সেকেন্ডও সময় নষ্ট করি না। আর এই যে এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল, সেটা তো দেখালাম তোমাদেরকে। কি পড়েছিল এটা একটা, ডাল ভিজিয়ে রেখেছি, এইগুলো হবে কালকে রান্না। আর এদিকে এখন রাতে রান্না বান্না হয়ে গেছে, ভাত রান্না করেছি, আর এদিকে হচ্ছে তরকারি গরম করে রেখেছি, খাবো এক্ষুনি। বাজে হচ্ছে এখন 10টা 40, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সবাই। তো তোমরা যদি পাশে থাকো তাহলে ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাবো, আর অনেক ভিডিও দিতে পারবো, আমারও ভালো লাগবে। তো চলো আজকে আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট, খুব 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 ভালো থেকো।